গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনি, তোমরা দেখছো অনি লাইফস্টাইল ব্লগ। ইয়েস। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমি ভালো খারাপ সবের সাথে মিশেই আছি, তাই জন্য চলে যাচ্ছি বড় মার কাছে। হ্যাঁ, তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে একটু পুজো দিতে। মানে সবাইয়ের মনটা একটু খারাপ, তাই জন্য ভাবলাম চলো একটু বড় মার দর্শন করে আসি। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে স্নান কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বড় মার উদ্দেশ্যে। তো গাইস, আমাদের এখান থেকে বলো তো কি শান্তিপুর থেকে নৈহাটি তো মানে ডিস্টেন্সটা অনেকটাই, তাই আমরা ভাবলাম যে আর শনিবারের সেদিন যে শনিবার যাব, ভিড়ও হবে, পুজো দিয়ে বাড়ি তো ফিরতে হবে, তাই একদম সকাল সকাল ভোর ভোর বেরিয়ে গেছি যেন পুজো দিয়ে আবার চলে আসতে পারি তাড়াতাড়ি। হচ্ছে শান্তিপুর কলেজ, ঠিক আছে? এই না না, এটা মিউনিসিপ্যাল স্কুল না, শান্তিপুর পাবলিক লাইব্রেরি। মিস্টেক হয়ে গেছে, আমি অন্ধকার তো রাতে ঘুম, আমার চোখ আমার ঘুমটা হচ্ছে বেশি, এত ভোরে বুঝতে পারিনি, ঠিক আছে? ওই জন্য গন্ডগোল। না, এটা কলেজ না, এটা স্কুল। কলেজে যাইনি আমি, কলেজে যাওয়ার আগে বিয়ে পাস করে নিয়েছি। এবার হচ্ছে এটা কলেজ মোড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। তো গাইস, এই যে তোমরা দেখতেই পাচ্ছ শান্তিপুর কলেজ হচ্ছে এটা। হ্যাঁ, আমি ভুলবশত এটা বলে দিয়েছিলাম, কারণ কি কালারটা একই তো, আমি ভালো বুঝতে পারছিলাম না যে কোথায় এটা, তাই ভুলবশত দেখে ফেলেছিলাম। কিন্তু সুপর্ণা, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমাকে এইভাবে অপমান করার কি দরকার ছিল? খুবই দরকার ছিল যে আমি কলেজে যাইনি। হ্যাঁ, আমি ঠিক কলেজে যাইনি, কিন্তু আমি কলেজে যাওয়ার আগে বিয়ে পাস করে ফেলেছি, দেখো সেটা। তাই না রিঙ্কু? আয় আয় আয়, ও মাই গড, ট্রেনটা সিগন্যাল দিতে না। ওঠো, তোমার জন্য রবিবার এই স্টেশনে আমি অনেক, আমাদের বড় বড় সহায় আছে, ঠিক আছে? এই জন্য আমরা লেট করেও ট্রেনটা পেয়ে গেছি, ঠিক আছে? হাই করে দেওয়া একবার, চটপট চালো। রিঙ্কু, ভিড় তো হবে। এই এটা দাও, ওটা ফাঁকা হয়ে যায়, চল। পুরো টাইম টু টাইম আমরা শান্তিপুরের মানুষ টাইম মেনটেন করি, এরকম টাইম মেনটেন করি, আমরাও টাইম মেনটেন করি। পুরো টাইম টু টাইম আমরা এসছি। আমাদের কি আমরা পুরো টাইম টু টাইম এসছি গাইস। বড় মা আমার দিকে তাকিয়েছে একটু, আমাদের দিকে মুখ তুলে, যে না এত ভোরবেলা কষ্ট করে উঠেছে, যাই হোক ট্রেন মিস করানো যাবে না, তাই আমরা চলে এসেছি। ট্রেনটা হচ্ছে শান্তিপুর জংশন, শান্তিপুর জংশন। তো গাইজ, অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো গাইজ। আমাদের গন্তব্যস্থল নৈহাটিতে পৌঁছে। রে বাবা, আমার ফোনটা কী হচ্ছে, দেখো দেখো দেখো, তখন সবাইকে দেখাচ্ছিলাম, এই দেখ না রে আমার ফোনটা এত ডিসমিস করছে কেন? ওরা বলছে অন্যদের ক্যামেরাটা ঘোরা ঠিক হবে। অন্যদিকে ক্যামেরাটা ঘোরালাম, তারপরে দেখলাম যে না, ঠিক হয়ে গেছে। তো এখানে কিছু ছবি তোলা হবে, তারপর দেখা। তো আমরা এখন আছি বলে নৈহাটিতে। ও, এখন আমরা অটো ধরবো, হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমাদের সঙ্গে আছে একটা রুগী ব্যক্তি, ওই জন্য আমরা হেঁটে যাবো না, ওই জন্য আমরা যাবো হচ্ছে কি যাবো অটোতে যাবো। রে হ্যালো ভাই, পাবলিক
হ্যালো গাইস, ওয়েলকাম নৈহাটি, ওয়েলকাম টু নৈহাটি, ওয়েলকাম টু বড় মন্দিরও দেখার জন্য। আছেন বড় মা 10 টাকা। তাহলে ওই দিক থেকে এইদিকে এসে আইসি ভালো হয়েছে না? ওইখান দেখা যেত, ওইখান দিয়ে আসলে ওইগুলো সবার কিন্তু আমার চলে এসছি। আমি তো তোমার বললাম জয় বড় মা। তো গাইজ আমরা এখানে টোটো থেকে নেবেই চলে এসেছি মায়ের জন্য ফুলের মালা নিতে, যাবতীয় সব জিনিস মানে ফুলের ঝুড়িটা নিতে চলে এসেছি আমরা। তো এখানে আমরা দেখছিলাম যে কোনটার কেমন দাম, কি ফুল থাকবে না থাকবে সব কিছু দেখে নিচ্ছিলাম। তখন এই দিদিভাইটা আমাদেরকে বলছিল যে এখানে একজন থাকো আর কয়েকজন লাইনে গিয়ে দাঁড়াও। যে হ্যাঁ, আমরা ভাবলাম যে হ্যাঁ ঠিকই, লাইনটা মানে খুবই বেড়ে যাচ্ছিলো আস্তে আস্তে, অনেক লোক হয়েছিল, লাইনও হয়েছিল। তাই আমরা বললাম চলো তাহলে আমরা একটু লাইনটা দিয়ে তারপরে আসছি। তো এখানে আমরা দেখে নিলাম, তো আমি বলছি চল লাইনটা একজনের লাইনে দাঁড়াই, তবেই ঠিক হবে। নাহলে লোক সবাই মিলে যদি আমরা এখানে ফুলের ডালা কিনতেই থাকি আর ওখানে লোক তো বেড়েই যাচ্ছে, লাইন তো আরও সেই গঙ্গার ঘাটে চলে যাবে, তখন তো আমাদের বাড়ি যেতে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দেখছো গাইস কত লোক, আর সেদিন লোক থাকার কারণও আছে, শনিবার যেহেতু মায়ের বার, শনি মঙ্গলবার মায়ের পুজোর বার, তো সেই দুটো দিন ভিড় হয় ভালোই। আর রবিবারও ভালো ভিড় হয় মোটামুটি। রবিবারে ধরো যারা কাজ বাজ থাকে, রবিবার যারা কাজের বা চাকরি ফাকরি যারা করে, যাদের রবিবার ছুটি থাকে তারা রবিবারে যায় পুজো দিতে। তাই শনি মঙ্গল আর রবিবার এই তিনটে বার বেশি একটু ভিড় থাকে। এখানে পরিষ্কার জায়গা। আপনাদের কোনো অপারেশন আছে তো? কাকে কি বলি, এই যে বোন তোমাদের এই তিনটে আর এই যে একান্ন তিন, এই শুধু লাল সুতারে থাকে না। লাইন এবারে এগোচ্ছে আমাদের। হ্যাঁ, দক্ষিণা তুমি যা দেবে, একটা প্রণামী বাক্স থাকে, যা দেবে তাই, বুঝলি? অতিরিক্ত খাই ফেলছিস, কমাই থেকে বাড়াই ফেলছিস। গাইস তোমরা কি ভাবছো রোদের জন্য আমি ছাতা নিয়ে আছি? না না, একদমই না গাইস। সকাল সকাল বৃষ্টি এসে আবার ভিজিয়ে দিয়েছে আমাদের। মানে আমরা একবার স্নান করে এসেছি, সেতে মায়ের হবে না, মানে মায়ের কাছে যেতে হলে আরেকবার স্নান টান করে শুদ্ধ হয়ে যাব। ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না। মা যখন চাইছে একবার কেন, আরও 10 বার দরকার পড়লে বৃষ্টিতে ভিজে যাব, তবুও মায়ের কাছেই যাব, মায়ের পুজো দেবো। ইয়েস। তো এখানে আর একটু, আর কিছুক্ষণের অপেক্ষা করছি মাত্র, কখন যে মায়ের মুখটা দেখবো। সবাই খুব এক্সাইটেড, ভিজে সব গা হাত পা ভিজে, জামা ফামা ভিজে, জল টপছে। আবার এখানে বৃষ্টি কমতে না কমতেই রোদ, মানে কি বৃষ্টিতে ভেজাবে, রোদে শুকনো করবে, আমাদের কি পেয়েছি। কি মনে হয় 11 সবাই ভিডিও করতে করছে। বাবা আমার সাথে
অনেকেই তো তুলছে, অনেকেই তুলছে, ওই জন্য আমিও তুলছি। জয় বড় মা। ফোন বন্ধ করতে বলছি। রাধে রাধে। এখন আমাদের কি করবো, তোরা এবার ছবি তোলার পর এখন রেডি হচ্ছিস ভিডিও। তো গাইস তোমরা দেখতেই পারলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরবো, তার জন্য হেঁটে হেঁটেই স্টেশন চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে স্টেশন থেকে বড়মার মন্দিরে হেঁটে আসা যায়, হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমাদের সঙ্গে ওই যে বললাম ছিল একজন রুগী, তার জন্যই যাওয়া হয়নি। একেতেই তো রুগী ছিল, তার ব্যাপার তার জুতো ছিঁড়ে গেছিলো, মেন ব্যাপার, ওই জন্য আর হেঁটে যেতে পারিনি, এই জন্য টোটো করতে হয়েছিল। কিন্তু যাওয়ার সময় আমরা সবাই হেঁটেই যাচ্ছিলাম। এই তো বেশি দিন না, 10 মিনিট হেঁটে বড়মার মন্দির থেকে হেঁটে আসতে 10 মিনিট, যেতেও 10 মিনিট, জ্যাম না থাকলে। এবার যদি জ্যাম থাকে তাহলে তো একটু দেরি হবেই, তাই না? তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, হালাত একদম বেহালাত হো গায়া গাইজ। চোখের কাজল ধেবড়ে একদম রানী অরুন্ধতী হয়ে গেছি আমি। কপালের সিঁদুরের টিপ একদম থেবড়ে ফেবড়ে গেছে, সবার হাল একদম বেহাল। তাই বলছি চল একটু আখের রস খেয়ে নিই। আর এখানে আখের রস খাওয়ার জন্য আমরা চলে এসেছি। এখানে আমরা আখের রস খাওয়া দাওয়া করে আমরা টোটোতে চেপে একদম বাড়ি যাব। আর এখানে আমি সবার মুখ দেখাচ্ছি, আমি দেখ তোদেরকে কেমন লাগছে। মানে বাইরে এত প্রচণ্ড রোদ, রোদে পুরো সবার মুখ কেমন, স্কিন পুরো মানে কালো স্পটস মতো পড়ে গেছে, একদম বেহাল হয়ে গেছে। এর অবস্থাও খারাপ, শুধু এর মুখটা একটু মানে ঠিক ছিল, গ্লেজ মারছিল, আর এরটা একদম বাদরের মতো হয়ে গেছে, আমারটা একদম তো দেখতেই পেলে কেমন হয়ে গেছি। তো এখানে আমাদের আখের রস দেওয়া হয়ে গেছে, আর ওকে আমি বলছি কী হলো তোকে দেবে না নাকি, বলছে না আমাকে দেবে না। শেষমেশ ওকে দিয়েছে, আর দেওয়ার পরেও কী বলছে জানো, বলছে দেখ না তোদের আখের রসের কালারটা আলাদা আর আমারটা যেন আলাদা। আমি বলছি হ্যাঁ তোমার জন্য স্পেশালভাবে বানিয়েছে, না জন্য তুমি আলাদা, বলে দিয়ে খাচ্ছি। আর এখানেও খাওয়ার জন্য ব্যস্ত গাইজ দেখো। আর আমি ওকে বলছি চল না একবার চেস করি, চল না বলে তার আগে খেয়ে নিত। ও খেয়ে নিয়ে বলছে খেতেও শান্তি দেবে না রে। তুই যদি ভিডিওটা দেখিস হাসবি আর কমেন্ট করতে একদম ভুলবি না, ঠিক আছে? আর গাইজ এখানে আমি ভিডিও করছি আর রাস্তার লোকজন দেখে আমাকে রীতিমতো হাসছিল, কেন জানি না, ভাবছে কেন ফোন নিয়ে বাবু করছে পাগলের মতো। তো গাইজ আমরা আখের রস খেতে থাকি। তো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই গাইজ।